উঁচু নিচু বলতে কোনটে? ওই যে বাঁধটা উঁচু এটা নিচু। অল্প যদি বৃষ্টি হয় তাহলে একটা উঁচু নিচু বোঝা যাবে, কিন্তু যদি বন্যা হয় তাহলে কি বোঝা যাবে? তদ্রূপ দেখুন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সমাজের মধ্যে মানুষ বাঁধা ছিল। এই সমাজের মধ্যে মানুষ বাঁধা ছিল। ব্রাহ্মণরাই একমাত্র পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর শুদ্ধ শ্রেণীর মানুষগুলো এই তিন শ্রেণীর মানুষকে সেবা অর্চনা করবে। মানুষকে এই সমাজের মধ্যে বাঁধা ছিল। ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হলো, ক্ষত্রিয় ব্রহ্মার বক্ষ থেকে সৃষ্টি হলো, বৈশ্য জানু থেকে সৃষ্টি হলো, শুদ্ধ পা থেকে সৃষ্টি হলো। এই ব্রহ্মা সৃষ্টি করলো মানুষকে আর সমাজকে সৃষ্টি করলো, কিন্তু এই সমাজটা ভেঙে গেল কলি যুগে। ভেঙে দিল কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তার প্রমাণটা কি? লক্ষ্য করুন, নিমাইয়ের বাবা মরে গেছে, ঘাট শ্রাদ্ধ হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু ব্রাহ্মণরা এসে বলে উঠল, তোমার বাড়িতে নিমাই আমরা সেবা করব না। কেন না? দেখো তোমার পাশে কে বসে আছে। নিমাই তখন একজনকে পাশে বসে রেখেছিল, তিনি কে? নাম আচার্য হরিদাস ঠাকুর। ব্রাহ্মণরা বলে উঠল, মুসলমানের ছেলে, আর জন্মের ঠিক নেই, তুমি আমাদের নিমন্ত্রণ করে ওকে পাশে বসিয়ে রেখেছো, তোমার জাত চলে গেছে, তোমার বাড়িতে আমরা সেবা নেব না। নিমাই বলে, তাহলে এত কিছু যে আয়োজন কি হবে? না, সেবা নেব না, আমাদের অপমান করেছো, অভিশাপ দেব। নিমাই বলে উঠল, একটু শান্ত হন। আচ্ছা ঠিক আছে, আমার যদি অপরাধী হয়ে থাকে তাহলে আগামীকাল আসুন, আপনারা সেবা করবেন। বলে উঠল, আসতে পারি, কিন্তু এই অপরাধের জন্য আমাদের প্রত্যেকজনকে একটা করে সোনার থালা দিতে হবে, সোনার থালা দিতে হবে। নিমাই বলে, তাই হয়। পরের দিনকে এসেছে, ঠিক আছে, হরিদাস ঠাকুর নেই, কে? নিমাই। সেবার ব্যবস্থা? বলে, সেবা কি হবে? উনুনি কেউ ধরাতে পারে, মানে রান্না? বলে, রান্না এখনো হয়। উনুন ধরছে না? বলে, না ধরছে না। আগুন মোটে জ্বলছে না। তা আপনারা এক কাজ করুন, আপনারা তো ব্রাহ্মণের দল, শুনেছি আপনাদের মুখ দিয়ে আগুন বের হয়, তাই না? মহামণি দুর্বাসা ব্রাহ্মণ ছিল, ক্রোধ, আগুন বেরিয়ে যেত। তা আপনারা তো ব্রাহ্মণ, তো একটু ফু দিয়ে আগুনটা ধরিয়ে দিন। ওরা বলে, না, এখন ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন টাগুন আর বের হয়। বলে, তাহলে উনুন ধরবে কি করে? বলে, সেটা আমরা বলতে পারবো না কি করে উনুন ধরবে, কিন্তু আমাদের ডেকে নিয়ে এসেছে, সেবার ব্যবস্থা করতে হবে। নিমাই বলে, আচ্ছা, এই কলি যুগে এখনো এমন একজন আছে যে একবার ফুৎকার দিলে আগুন ধরে যাবে, তাকে একবার ডাকবো। কে আছে এমন যে ফু দিলে আগুন ধরে যাবে? আমরা তাকে দেখতে চাই। নিমাই ডেকেছে, হরিদাস প্রভু, উনুনগুলো ধরিয়ে দাও। যেই হরিদাস ঠাকুর ফুৎকার দিয়েছে, সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। নিমাই বলল, দেখুন, ইনি উনুন ধরালো বলে আপনারা সেবা পাবেন, আর এই আমার পাশে বসেছিল, আপনারা বললেন জাত চলে গেছে। আচ্ছা, ইনি যে আগুন দিতে রান্না হবে, এ রান্না আপনারা পাবেন তো? কি এ রান্না আপনারা পাবেন তো? তো ব্রাহ্মণের দল বলেছিল, হরিদাস ঠাকুর কে? নিমাই বলেছিল, কোন মুসলমান নয়, হিন্দু নয়, এর একটাই পরিচয়, এ হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। যিনি ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণর কাছে অপরাধ করেছিল, নবলক্ষ ধেনু হরণকারী ব্রহ্মা।
সেই ব্রহ্মাকে ভগবান বলেছিল, বলো ব্রহ্মা, অপরাধ করেছো, এর জন্য তুমি কি শাস্তি নেবে? ব্রহ্মা তাতে বলেছিল, তুমি আমাকে এমন দুঃখ দাও, এমন কষ্ট দেবে, যত দুঃখ পাবো, যত কষ্ট পাবো, ততই যেন তোমার গান করতে পারি, ততই যেন তোমার নাম। ভগবান তাতে বলেছিল, যাও তুমি কলিযুগে যাবে, তুমি পরম হরি ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু তোমার উপর অন্যায় হবে, অত্যাচার হবে, তবেই তুমি হরিনাম আরো চোখের জলে করবে। তাই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এলো, আর তাকেই 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হয়েছিল। তাহলে এই যে সমাজ ছিল, এই সমাজটাকে ভেঙে দিলেন নিমাই কন্যা। তিনি বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামিকং শরণাং ব্রজ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু আমাদের এটা হিন্দু সনাতন ধর্ম। এ সনাতন যত শোনে তত নতুন, এ কোনোদিন পুরাতন হতে পারে না। হয়েছে কি, আজকে আপনি হরিনাম শুনছেন, আপনার কি ইচ্ছা হবে না যে আগামীকাল কোথা যদি হরিনাম হয় আবার হরিনাম শুনতে যাই? ইচ্ছা হয় তো? তাহলে আজকে আপনি আমার মুখে হরিনাম শুনছেন, আপনার নতুন লাগছে, আবার আপনি অন্য কীর্তনিয়ার মুখে হরিনাম শুনবেন, আপনার নতুন লাগবে না? পুরাতন হবে কি? সেই জন্য পৃথিবীতে অনেক গান উঠেছে, এটা কিন্তু গান নয়, এটা হচ্ছে হরিনাম। এটা গান নয়, এটা নাম। গান আর নামের মধ্যে তফাৎ কি লক্ষ্য করুন। গানের মরণ হয়, গানের মরণ হয়। যেমন দেখুন, গত বছর একটা গান উঠলো, চারিদিকে বাজলো, এ বছরই কি সেই গানটা বাজছে? আর কি বাজছে? দেখবেন নতুন একটা গান উঠবে, কালী পুজোয় সেই গান বাজছে, দুর্গা পুজোয় সেই গানটাই বেজে যাচ্ছে। কিন্তু এ বছরে আবার একটা নতুন গান উঠবে, সেটা কি বাজবে? যেমন এ বছরে একটা চারিদিকে ভাইরাল কি একটা কাঁচা বাদাম বলে হয়েছিল, কি চারিদিকে কাঁচা বাদাম। গত বছর হয়েছিল টুম্পা সোনা, কি একটা টুম্পা সোনা গান উঠেছিল, চারিদিকে বাজছে। এ বছরে কাঁচা বাদাম হচ্ছে, আগামী বছর কি আর কাঁচা বাদাম বাজবে? আর হবে না। কিন্তু হরিনামটা কি আজকে? সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপরে হরিনাম ছিল, কলি যুগে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে সব গান মুছে যাবে, কিন্তু হরিনাম ছিল। বলুন, তাহলে এটা নাম। হরি নামের কোনোদিন মরণ হতে পারে না। তদ্দেব হিন্দু সনাতন ধর্মের মূল নাম একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম। তাই উঁচু নিচু সবাইকে এক করে দিলেছিলেন এই নিমাই পণ্ডিত। তিনি সবাইকে এক করলেন, সেটা হয়নি এই হরিবাসরে। মিলিয়ে নিন, এখানে ব্রাহ্মণও আছে, বৈষ্ণব আছে, নেই? এখানে উঁচু জাতের মানুষ আছে, নিচু জাতের মানুষ আছে, এখানে ব্যবসাদার আছে, এখানে মাস্টার আছে, ডাক্তার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, গুরু আছে, শিষ্য আছে, সবাই গায়ে গা লাগিয়ে বসে আছে। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, সময়ে দুহাত তুলে বলছে নিতাই। এই উঁচু নিচু এক করে ছেড়ে দিলেন কে? আমার প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাই এমন দয়াল কে বা আছে, এমন দয়াল কে বা আছে, তাই এমন দয়াল কে বা আছে, এমন দয়াল কে বা আছে, যে জনে যেছে সেজে নাম দিয়ে যা, এমন দয়া কে বা আছে। তাই গোরায় আমার দয়ালো সাগর, গোরায় আমার দয়ালো সাগর, আর গোরাই আমার দয়ালো সাগর, গোরাই আমার দয়ালো সাগর, আর গোরাই আমার দয়ালো সাগর, গোরাই আমার দয়ালো সাগর, আর গোরাই আমার দয়ালো সাগর,
একবার চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি। জয় তাহলে যে হরি নামটা তিনি যেচে সেজে হাতে পায়ে ধরে যে হরি নামটা দিয়ে গিয়েছিল সেই হরি নামটা একটু করা যাবে কি, করা যাবে? আর একটু হাতে তালি দিয়ে করবেন না চাদরের ভেতরেই হাত রাখবেন? তালি দিয়ে করবেন। তবে যাদের হাত আছে তারা দেবেন, যাদের নেই তাদের লাগবে না। এখন এই কথাটা বললেই আমাকে সবাই বলে, দাদা তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাত আছে? আমি বলি জানি, দেখতেও পাচ্ছি তোমাদের হাত আছে, কিন্তু এই দুটো হাত তুমি প্রমাণ করবে কিসের দ্বারা যে তোমার হাত আছে বলে? কেউ যদি মদের গ্লাস হাতে ধরে বলে আমার হাত আছে বলে তাই মদের গ্লাস ধরতে পেরেছি, বলুন ওটা কি তার প্রকৃত হাত? কেউ যদি মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে বলে আমার হাত ছিল বলে তাই গর্ভধারিণী মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়েছি, তাহলে বলুন ওটা কি তার প্রকৃত হাত? কেউ যদি বাবার পেটে লাথি মেরে বলে আমার পা ছিল বলে তাই পেটে লাথি মারতে পেরেছি, তাহলে বলুন মা ওটা কি তার প্রকৃত পা? তাহলে আপনি প্রমাণ করুন যে আপনার হাত আছে বলে কিসের দ্বারা? এই হাত দিয়ে একটু গরিব দুঃখীর সেবা দিন, এই হাত দিয়ে বাবা মাকে সেবা করুন, এই হাত দিয়ে গুরুদেবের চরণে জল দিন, এই হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে একটা সেবা দিন, এই হাত দিয়ে সকাল সন্ধ্যে তালি দিয়ে হরিনাম করুন। তাহলে জগৎ সংসারে মানুষ প্রকৃত হাত বলে মেনে নিতে না পারলো, ভগবান তিনি প্রমাণ হয়ে যাবে তার কাছে যে আপনার সত্যি প্রকৃত হাত। সেই জন্য বলে এই হাতে তালি দিয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। করবেন তো সবাই নাকি? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুবই ভালো। তো একটু সমস্যা আছে। এখন সমস্যার কথাটা যাকে তাকে বলা যায় না। আমার যদি সমস্যা হয় আমি আর কাকে বলবো? আপনাদের ঘরেই বলবো। তাহলে এই হরিবাসরে যে সমস্যাটা হচ্ছে সেটা কি? গৌরনিতাই হরিনাম করেছিল, আপনারাও করছেন, কিন্তু গৌরনিতাই যে হরিনাম করেছিল তাদের হাত নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো? ওপর দিকে থাকতো তো। তাহলে ওপর দিকে তুলে একটু করা যাবে? যাবে কি? ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, এই হরি নামটা যে আপনারা করলেন আপনাদের কোনো কষ্ট হলো? হয়নি? আচ্ছা, কোনো টাকা খরচা হলো কি? সেটা হয়নি।
তাহলে কি হলো? বলা হলো আচ্ছা মনের মধ্যে একটা আনন্দ এলো না? এসে গেল তো। তাহলে 2 মিনিট হরিনাম করে মনের মধ্যে যদি এত আনন্দ এসে যায়, তাহলে আপনার বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, সেখানে কেমন হয়? 4 ছেলে 4 বউ যদি থাকে, গায়ে গা লেগে গেলে কি? আর এখানে হাজার হাজার মানুষ গায়ে গা লাগিয়ে বসে থাকে, কোনো চিন্তা থাকে না। তাহলে আপনার জীবনে আনন্দ পাওয়ার জন্য সবচেয়ে মূল্যবান কি? একমাত্র এই হরিনাম, একমাত্র এই কৃষ্ণ নাম। আর এই হরিনামটাকে শিখতে হয় না। এ আমাদের মতো তাই কীর্তনিয়ার প্রয়োজন পড়ে না, এ প্যান্ডেল মাইক জেনারেটরও প্রয়োজন পড়ে না। নিজের জীবনে আনন্দ পেতে গেলে আপনি সবকে ছেড়ে সকাল সন্ধে একটু হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন। দেখবেন আপনার পরিবারে যদি 10 জন থাকে, একটা হাঁড়িতেই 10 জনের ভাত হয়ে যাবে। সেই জন্য বলে এই হরিনাম এত মূল্য, এই হরিনামকে কেনা যায় না, বিক্রয় করা যায় না। তাহলে এই হরিনাম কেনাও যাবে না, বিক্রয়ও হবে না, কিন্তু এই হরিনাম মনুষ্য জীবনে আনন্দ দান করে থাকে। এই হরিনাম, এই কৃষ্ণ নাম।